মর্নিং গাইস, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে দেখা করতে এলাম। আজকের দিনটা একটা সুন্দর দিন হতে চলেছে, কারণ আনন্দ লাগছে কিসের জন্য জানো? আজকে আমার মা বাবা আসবে, আর কিছুক্ষণ বেশি দেরিও হবে না, কিছুক্ষণের মধ্যেই হয়তো ওরা চলে আসবে। চলো আজকের দিনটা কি করি না করি তোমাদেরকেও দেখাবো। এখানে বানিয়ে নিয়েছি একটু আলু দিয়ে তরকারি, যেটা সকালে ব্রেকফাস্টের রুটির সাথে হয়ে যাবে। এই যে দেখো আলুর তরকারিটা করেছি একটু শুক্তো, ইলিশ মাছের কাঁটা দিয়ে খেয়ে দেখো তোমরা, আজকে তাই করব। ভালোই লাগে ইলিশ মাছের কাঁটা দিয়ে শুক্তো খেতে, যেটা এখানে ভাজছি আমি। এই দেখো হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে শুক্তো। ইলিশ মাছের মাথাটা শুক্তোর মধ্যে দিলে শুক্তোর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তার জন্য আজকে বানিয়ে নিলাম। গরমের মধ্যে শুক্তো খেতে কার না ভালো লাগে বলো? দেখো ফ্রেন্ডস, আজকে এনেছে ইলিশ মাছ। অনেক দিন পরেই খাচ্ছি ইলিশ মাছ, তাই এটা ভালো মতন একটু রান্না করে নিই। তবে পাতলা ঝোলই করব, গরম তো খুব পড়েছে, তাই না? চলো একটু পাতলা ঝোল রান্না করে নিই। প্রথমে দিয়ে দেবো এর মধ্যে একটু নুন, পরিমাণ মতো, দরকার হলে পরে আবার দেব। তারপর দিয়ে দেব এতে একটু হলুদ গুঁড়ো, তারপর দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কাও দেবো এতে, লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, তারপর চেরা কাঁচা লঙ্কাগুলো। এইবার এগুলোকে ভালো মতন মেখে নেব। মাখাটা যত ভালো হবে রান্নাটাও অত ভালো হবে বলো? তাই এবার এগুলোকে আবার 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 এইভাবে করে আমার দিদাও উল্টাতো, ওটাই আমি শিখে গেছি। মাছের মধ্যে দিয়ে দেব জল। এই দেখো প্রায় হয়েই এসেছে ইলিশ মাছের ঝোল, আর একটু হলেই হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের তেল ঝোল। দেখো গাইস, আজকের লাঞ্চ তৈরি। বলো তো কেমন লাগছে সবার দেখে? আজকে একটু স্পেশাল, আমার মা বাবা এসেছে তো তাই। তোমরা বলো তো কেমন লাগছে, কমেন্টসে জানিও আমাকে। এই যে ফ্রেন্ডস দেখো, বাবাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি। তো অনেক জার্নি করে এসেছে। আজকে গাইস এই পর্যন্তই থাক, এরপরে দেখা হবে আবার এক সময়। সবাই তবে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।